নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ধনত্রয়োদশী বা ধনতেরাস, এই ধনতেরাসের দিনে বা তিথিতে তিনটে জিনিস মাস্ট কেনাটা এবং কিছু কাজ করা উচিত। তো সামগ্রিক একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং এটাই হয়তো সম্ভবত শেষ ভিডিও ধনতেরাস এবছরের জন্য। তো বন্ধুরা, চ্যানেল আপনাদের প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনাদের চ্যানেল যেহেতু, সাথে থাকতেই হবে। ধনতেরাস ডেট আমি বলেছি আগের ভিডিওতে যে 18ই অক্টোবর দুপুর 12টা 18 থেকে 19শে অক্টোবর 2025 দুপুর 1টা 51 পর্যন্ত ধনতেরাসের তিথি চলছে। প্রত্যেকটা মানুষই নিজের মতো করে কিছু চুজ করে রাখেন, কিছু কেনাকাটি করে রাখেন, ঠিক করে রাখেন যে ধনতেরাসের দিন এটা কিনবো বা এটা কিনবো না, এই ব্যাপারগুলো চলতে থাকে। কিন্তু বন্ধুরা দেখুন, আমি আসছি পরপর কিছু প্রশ্নের একটু বলে নিই আপনাদেরকে। গত বছরের যে টোটকা বা টিপসগুলো ছিল সেগুলো আবার করতে পারেন। গত বছরের জিনিসগুলো জলে দিয়ে দিতে পারেন, গত বছরের যেগুলো করেছিলেন বা যে ওই কিছু পুঁটলি করিয়েছিলাম বা এটা, সেগুলো জলে দিয়ে দিতে পারেন। অনেকে জানিয়েছেন আপনারা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন বা রেজাল্ট পেয়েছেন, তো সেগুলো জলে দিয়ে দিতে পারেন। এবছর আবার নতুন করে সেই ক্রিয়াগুলো করতে পারেন, নতুন করে শুরু করতে পারেন, তো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমরা তো একটা একটা কথা যে, এবং যেগুলো বিশেষত যেগুলো কিনবেন না, ধারালো জিনিসপত্র কিন্তু কিনবেন না। ধারালো জিনিসপত্র কিনবেন না। নারায়ণের লক্ষ্মী লাভ হয়েছিল, জগতের লক্ষ্মী লাভ হয়েছিল এই দিনে, এটা 1 নম্বর কথা। অমৃত কলস নিয়ে ধন্বন্তরী উঠেছিলেন এই বিশেষ তিথিতে সমুদ্র মন্থন চলাকালীন। তো এর গুরুত্ব এতটাই। তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীকে হাতছাড়া করবেন না, মানে ধার দেনা দেওয়া এবং স্পেশালি গিফট দেওয়া, কিছু দেওয়া গিফট, বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ সন্তান বাড়ির মধ্যে বাইরে কিছু গিফট দেওয়া, কিছু দেওয়া লাক্সারিয়াস কিছু একটু দেখে এই দিন বন্ধুরা এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ধার দেনা না করা ভালো হবে। ধারালো জিনিস ছুরি কাঁচি চাকু ইত্যাদি না কেনা ভালো হবে। পরনিন্দা পরচর্চা না করা ভালো হবে। দেবী লক্ষ্মী কিন্তু চঞ্চলা, এবং দেবী লক্ষ্মী যেহেতু চঞ্চলা, যেখানে কলহ, যেখানে অশান্তি বিবাদ, সেখান থেকে লক্ষ্মী ঠিক সরে যান। জায়গাটা নয় অলক্ষ্মী, দেবী অলক্ষ্মী। তো সেই জন্য দেবী লক্ষ্মী যেন না যায়। কিছু তিথি থাকে দৈব তিথি, দৈব তিথিগুলোকে সঠিকভাবে ব্যবহার করা উচিত, এই হচ্ছে কথা। দেখুন, প্রথমত যে আমি 3টে জিনিস বলবো অবশ্যই কিনবেন। এক হচ্ছে, আমি এটা কমন, সোনা বা রূপা, অবশ্যই রূপো কিন্তু মাস্ট বাই মধ্যে পড়ছে। সোনা প্রচুর দাম, এবং দাম আশা করি আরও বেড়ে যাবে, বাড়বে, দিনের দিন বাড়বে। তো সোনা বা রূপো সম্ভব হলে কিনবেন, অবশ্যই কিনবেন। সোনা বা রূপো যদি আপনার পসিবল হয়, আপনার পক্ষে পসিবল হয়, আপনাদের পক্ষে পসিবল হয়, সোনা বা রূপো একটু সামর্থ্য মতো কিনলেন, এটা কিন্তু কিনবেন। এটা 1 নম্বর, মানে এটা 1 নম্বর নয়, এটা বলছি। তাহলে 3টে জিনিস আমাদের কিনতে হবে, এটা কমন। প্রথম যে জিনিসটা কিনবো আমরা, এক হচ্ছে 2টো ঝাড়ু কিনবো। 2টো ঝাড়ু, প্লাস্টিকের ঝাড়ু নয়। ঝাড়ু অ্যাকচুয়ালি বলা হয় ঝাঁটার কাঠি দিয়ে, ঝাঁটা নয়, মানে নারকোলের যে শীষগুলো রয়েছে ওই দিয়ে যে ঝাঁটাটা তৈরি হয় না, গোদা বাংলা কথায় ঝাঁটা যেটাকে বলা হয়, এটা বা ঝাড়ন যেটাকে বলা হয়, এটা কিনতে পারেন, কিন্তু প্লাস্টিক নয়। প্রথমত দুটো কাজে ব্যবহার হবে 2টো ঝাড়ু। যাদের পুরনো ঝাড়ু আছে এদিন ফেলবেন না, সেটাকে রেখে দেবেন, পেছন দিকে রেখে দেবেন, বাড়ির পেছন দিকে, বা এবং এমন জায়গাটায় রাখা উচিত যেখানে লোকের চোখে পড়বে না, মানে চোখে পড়াটা উচিত নয়, এরকম জায়গায় একটু লুকিয়ে রাখা উচিত।
যেটা দুটো ঝাড়ু কিনবেন, একটা হচ্ছে বিছানা পরিষ্কারের জন্য, বিছানা পরিষ্কারের জন্য মানে হয় না যে বিছানাটা একটু ঝেড়ে পুছে নেবো, ওইটা দেখবেন বাড়ির আমরা গৃহস্থরা ওটা কিন্তু ঘর ঝাড় দেওয়ার কাজে ব্যবহার হয় না, লক্ষ্য করে দেখবেন। একটা ঝাড়ু হবে একটু পাতলা, পাতলা মানে সরু, যেটা বিছানা ঝাড় দেওয়ার কাজে লাগবে। এবং এটা চেষ্টা করা উচিত যে যতদিন সম্ভব বেশি করে ব্যবহার করার। এবং এটাও ঘটনা বন্ধুরা, বিছানা ঝাড়ার জন্য প্রত্যেক ঘরের আলাদা আলাদা ঝাড়ু রাখা উচিত, ওই বিছানাটা ওই ঝাড়ুতেই ঝাড় দেবো এরকম ব্যাপার। তো যাই হোক, দুটো অন্তত কিনবেন, একটা হচ্ছে বিছানা ঝাড় দেওয়ার জন্য, 2 নম্বর ঝাড়ুটি হচ্ছে দু নম্বর, সেটি হচ্ছে বাড়ির ঘর দোয়ার ইত্যাদি ঝাড় দেওয়ার জন্য। এই দুটো জিনিস কিনবেন, দুটো ঝাড়ু। একটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঝাড়ুকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। ঝাড়ু নিজে হয়তো দেখতে খারাপ, কাজটা খারাপ, ঝাড় দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি ঝাঁট দিলে কি হয়, পরিষ্কার হয়, আবর্জনা নোংরা ইত্যাদিগুলো পরিষ্কার হয়, তাই তো? তাহলে প্রথম কেনার জিনিস হচ্ছে, প্রথম সেটি হচ্ছে ঝাড়ু, এটা কিন্তু মাস্ট। 2 নম্বর জিনিস হচ্ছে, দু নম্বর মশলা, মশলা অত্যন্ত ভালো, হ্যাঁ, স্পেশালি হলুদ, ধনে এবং জিরে, এই 3 টাইপের মশলা দেখবেন। এই 3টে মশলা সব রান্নাতে ব্যবহার হয়, সব ক্ষেত্রে সব রান্নাতে ব্যবহার হয়, হলুদ, ধনে এবং জিরে। এবং অনেক ক্ষেত্রে এটাকে উচিত হচ্ছে, এটা স্পেশাল একটা টোটকাই হয় যে যদি এগুলোকে ছোট ছোট পুঁটলি করে একটা কৌটোতে ভরে রান্নাঘরে সারা বছরের জন্য রাখা যায়, ছোট ছোট, খুব ভালো ফল দেয়। বলা হয় যে মশলা বা মশলায় রান্নায় যত মশলা দেয়া হয় পরিমাণ মতো, ঠিকঠাক মতো, তবেই কিন্তু রান্নাটা ভালো হয়। গাদা মশলা দিলেও ভালো হবে না, কম দিলেও ঠিক টেস্ট আসে না। তো গুণবর্ধক বলা হয় মশলাগুলি। যাই হোক, বাড়ির ইউজের জন্য সম্ভব হলে মশলা কিনবেন। 3 নম্বর যেটা, এটা পারলে দুটো জিনিস, তাহলে প্রথম হচ্ছে ঝাড়ু, 2 হচ্ছে মশলাপাতি। 3 নম্বর যেটা, দেখুন সারা বছরই তো লোককে দিই, করেই লোকের জন্য কিছু করি, মানুষের জন্য কিছু করি। আমি দুটো পার্ট করছি এটাকে, মানে দুটো ভাগ করব। এক, যদি আমি ওই দেখবেন প্রথম ভিডিওটাই বলেছিলাম কোন রাশির মানুষ কি কিনবেন, কোন রাশির মানুষ কি কিনবেন না, সেটা আপনারা দেখে নেবেন। এক হচ্ছে, সব রাশি এটা করতে পারেন, ঠাকুর ঘর যারা মানেন বা যারা করেন, ঠাকুর ঘর হচ্ছে তাদের সবচেয়ে পছন্দের জায়গা, মানে আমাদের গৃহস্থদের। আপনার পছন্দ মতো দেবতার জন্য বা ঠাকুর ঘরের কোনো জিনিস, কোনো সামগ্রী যদি কেনা যায়, রাশি অনুযায়ী কিছু যদি কেনা যায়, ধরুন আপনার লক্ষ্মী রয়েছে, মহাদেব রয়েছেন, নারায়ণ রয়েছে, গোপাল রয়েছে, কিছু যদি কেনা যায় ঠাকুরের জন্য, দেবতাদের জন্য, এদিন কেনাটা খুব ভালো এবং মাস্ট বাইয়ের মধ্যে একটা পার্ট। আর 2 নম্বর হচ্ছে বন্ধুরা, লোহালক্কর বাদ দিয়ে নিজের সবচেয়ে পছন্দের বা ইচ্ছার জিনিস এবং ব্ল্যাক টাইপের জিনিস বাদ দেবেন। যদি কালো রঙের জিনিস হয় সেটা বাদ দেবেন, দিয়ে নিজের ইচ্ছার বা পছন্দের কোনো জিনিস আমরা যদি কিনতে পারি, খুব ভালো ফল হয়। নিজের পছন্দের কোনো জিনিস, ইচ্ছার জিনিস, ভালো লাগার জিনিস, খুব অনেক দিন ধরে শখ রয়েছে, পছন্দ রয়েছে, এটা যদি কিনতে পারি খুব ভালো হয়। নিজের জন্য নিজেকে নিজে গিফট দেওয়া, যে ভাই এটা তো পছন্দ, অনেক টানাপোড়েন ছিল, হচ্ছে না, ভাবছিলাম কিনবো, কিনতে পারছিলাম না, চলো কিনে নিই। এবং দেখবেন বেশিরভাগ ভালো কাজ না, বেশিরভাগ দামি জিনিস, এগুলো না হুজুগে হয়ে যায়। হয়তো একটা বাইক, অনেক দিনের স্বপ্ন যে এই বাইকটা কিনবো, হচ্ছে না, এত টাকা খরচা করে কী হবে, দুম করে হুজুগ উঠলো, দিনের দিন কেনা হয়ে গেল, হয় না এগুলো? তো যাই হোক, নিজেকে নিজে কিছু গিফট দিন, নিজের জন্য কিছু কিনুন, নিজেকে নিজে, সেটা সোনার উপর হতে পারে,
কোনো গার্মেন্টস হতে পারে, কোনো ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস হতে পারে, যে কোনো আমার নিজের পছন্দের কোনো জিনিস কালো বাদ দিয়ে, ব্ল্যাক কালার বাদ দিয়ে কিনুন। এই তিনটে জিনিস মাস্ট পাই। তো ধনতেরাসে এই তিনটে জিনিস কিনুন, আর কিছু অত কিনুন চাই না কিনুন। এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমার বলা আছে সোনার উপর মনে হলে কিনবেন, কিনবেন না, নিজের জন্য কিছু কিনুন। তো এই তিনটে জিনিস কিনুন, আমার মনে হয় খুব ভালো হবে। এটুকুই বন্ধুরা, আশা করছি ভিডিওটা চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করতে পারে, সাহায্য করতে পারে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, ধনতেরাসের অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। এরপর দীপাবলি, কালী পুজো এসে গেল, তো তারও ভিডিও আসবে। এটুকুই থাক, ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন। নমস্কার।